আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে আমরা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে এবং জমিনে তার প্রতিনিধি হিসাবে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আবারও জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারই সর্বশেষ নবী ও রাসূল, মানবতার মুক্তির দূত, কল্যাণকামী বন্ধু, আদর্শ নেতা, শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আবারও জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে মহব্বতের সাথে আমরা সর্বোত্তম দুরূদ পাঠ করি, দুরূদ ইব্রাহিম, যেটা সালাতের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদের উপর। আমরা যারা এখানে উপস্থিত আছি এবং যারা অনুপস্থিত সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই একমাত্র রব মেনে তার যা জীবন বিধান, ইসলামের আইন বিধানের ভিত্তিতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে জীবন গঠন পরিচালনা করে দুনিয়ার জীবনে কল্যাণ এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভের লক্ষ্যে কবুল করুন বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলব। এক নাগারে কয়েকদিন পর্যন্ত একের পর এক আলোচনা করতে থাকার কারণে আল্লাহর ইচ্ছায় গলা একটু বসে গেছে। তবে আল্লাহ যদি ইচ্ছা করেন এই বসে গলা দিয়েও এই অবস্থাও আলোচনা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তবে আপনারা একটু সহযোগিতা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান সে ব্যক্তি যে মনোযোগ দিয়া কথা শুনে আর যেটা কল্যাণকর এটা কি করে গ্রহণ করে। এরা হলো বুদ্ধিমান আর এরাই হলো হেদায়েত প্রাপ্ত। তা আমরা ইনশাআল্লাহ বুদ্ধিমান হিসাবে আল্লাহর কাছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। আল্লাহ কবুল করুক বলে না আমি। আমরা জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আমাদের বাপদাদা সকলে কি ছিল? মুসলিম ছিল। এইভাবে আমরা নিজেরাও মুসলিম হয়ে গেছি। আসলে জন্মগতভাবে যদি সকলে মুসলিম হয় তাহলে একটি লোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক থাকার কথা না। কারণ মানব জাতির পিতা কে? আদম আলাইহিস সালাম। আর মানব জাতির মা, আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাম। তারা দুজনে কি ছিলেন? মুসলিম। এই দুজনের একজন
আদম আলাইহিস সালাম তিনি শুধু মুসলিমই ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম নবী এবং রাসূল। বলুন আলহামদুলিল্লাহ। তিনি তার নিজের জীবন এবং তার স্ত্রীর জীবন এবং পরবর্তীতে তার যত সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছেন তাদেরকে তিনি আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামের ভিত্তিতে পরিচালনা করেছিলেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। তাহলে শুরুতে কি জাহিলিয়াত ছিল? তাহলে মানব জাতির সমাজের সূচনা হয়েছে আলোর মধ্যে, অন্ধকারে নয়। তো পরবর্তীতে আমরা পৃথিবীর বিভিন্ন সময়ের ইতিহাস টান দিলে কাবের মুশরিক বেদিনদের খোঁজ খবর পাওয়া যায় না যায় না? তাহলে তারা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তানই তো। তাহলে মুসলিমের ঘরে হইলেই যদি মুসলিম হওয়া যেত তাহলে অমুসলিম একটা হইত না। তাহলে আসলে মুসলিমের ঘরে হইলেই মুসলিম হওয়া যায় না, আবার অমুসলিমের ঘরে হইলেই মুসলিম হইতে চাইলে হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, হওয়ার সুযোগ আছে। এজন্য আমরা ইতিহাস থেকে পাই একজন মুশরিকের ছেলে আল্লাহর খলিল হিসাবে, আল্লাহর নবী এবং রাসূল হিসাবে আমাদের জন্য উত্তম ইতিহাস রেখে গেছেন। যিনি মুসলিম জাতির পিতা, কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তার পিতা কি ছিল? মুশরিক। তাহলে মুশরিকের ঘরে মুসলিম তো হয়েছেন এবং নবী হয়েছেন, রাসূলও হয়েছেন। আবার আমরা দেখতে পাই নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে হলো কাফের। আবার আমরা দেখতে পাই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হওয়ার পরও ইসলাম গ্রহণ না করার কারণে কাফের। আবার আমরা দেখতে পাই ফেরাউনের স্ত্রী আসিয়া, যে নিজেকে রব দাবি করেছিল ফেরাউন, তার স্ত্রী হওয়ার পরও তিনি ছিলেন কি? মুসলিম। তাহলে কিভাবে হলেন? ইসলাম গ্রহণ করার মাধ্যমে, মেনে নেওয়ার মাধ্যমে। তাহলে আপনারা কি আমার এই কথার সাথে একমত হবেন যে ইসলাম গ্রহণ যে করবে সেই মুসলিম? সে যার করেইছে ধর্ম হোক না কেন। আর যদি কোন নবীর ঘরে জন্মগ্রহণ করে, যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে সে কাফের, বেদিন। আপনারা আমার এই কথার সাথে একমত আছেন কিনা? দ্বিমত করার একটা লোক আছেন কিনা? থাকলে আমাদের কথা শুনবো আমরা, কারণ দ্বিমতের কথাটা শুনলে বিষয়টা আরো কি হবে? ক্লিয়ার হবে। তবে এই মজলিসে এবং পৃথিবীর কোথাও কেউ দ্বিমত করার কোনো সুযোগ নাই, দ্বিমত করে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাহলে আমাদেরকে এখন জানা দরকার ইসলাম কি। ইসলাম যদি না জানি তাহলে আমি মুসলিম কিনা আমাকে আমি নির্ণয় করতে পারবো না। আমি যদি আমাকে আমি নির্ণয় করতে চাই আমি মুসলিম না মুসলিম, তাহলে আমাকে অবশ্যই জানতে হবে ইসলাম কি। যে ইসলাম কি আমি জানি, আর যদি দেখা যায় এই ইসলাম আমি নিয়েছি তাইলে আমি মুসলিম। আর যদি দেখি ইসলাম জানার পরে এই ইসলাম আমি নেই নাই, তাহলে সারা দুনিয়ার সকল মানুষ আমাকে মুসলিম বলল, আমি মুসলিম হব না। তাহলে আপনারা কি মেহরবানি করে ইসলাম কি জানতে মনোযোগ দিয়া শুনতে রাজি আছেন? লোক কম হলেও পোষায়, তিনি মনোযোগ দিয়া কথা শোনে। তবে আমাদের সমাজের অবস্থা হচ্ছে এই, তারপরেও খাওয়ার সময় লোক পাওয়া যায়, আলোচনা শোনার সময় লোক বেশি পাওয়া যায় না।
আসলে যেই তাবারকটা খাওয়ার জন্য মানুষ ভিড় জমায়, এরকম খাবার প্রত্যেকের বাড়ি ঘরেই লোকেরা খায়, প্রতিদিনই এর চেয়ে ভালো খায়। তো তারপরও তাবারুকের প্রতি একটি আকর্ষণ মানুষের আছে। এই জন্য আমি এই কথা বলবো না যে তাবারুক খাওয়ার লোভে আসে, কারণ এই খানাটার চেয়ে তো আরো ভালো খানা বাড়িতে খায়, কিন্তু এটার মধ্যেও মানুষ রহমত বরকত আছে বলে এরকম একটা বিশ্বাস রাখে, যার কারণে এটার দিকে মানুষের একটু আকর্ষণ। আমি প্রশ্ন করছি, তাবারুকের চেয়ে দিনের আলোচনাটার রহমত বরকত কি অনেক অনেক বেশি না? তাহলে আপনারা যারা জ্ঞানীগুণী মানুষ, যারা তাবারুকের সময় আসে আর আলোচনার সময় আসে না, তাদেরকে একটু লেগে থেকে ধরে মসজিদে নিয়ে আসলেই তো ভালো হয়। যদি আমরা এই চেষ্টাটা করি, তাহলে আশা করি আমাদের এই যুবক ভাইয়েরা, যাদের আজকে বেশি প্রয়োজন, তারা অবশ্যই কি করবেন, আসবেন। তবে যা হোক, মাইকের কিছু সমস্যা এখানে আছে, নিচেরটা দিলে উপরেরটা চলে না, আবার উপরেরটা দিলে নিচেরটা কি হয়, চলে না। এই সমস্যার কারণে আমরা উপরের মাইকটা লাগাইয়া এলাকাবাসীকে শোনাইতে পারতেছি না। আবার মাইকের আওয়াজে লোকেরা যার যার জায়গায় বসে শুনলে কোনো কথা শুনে কোনো কথা শোনে না, হঠাৎ করে একটা কথা শুনলে আবার উল্টা পাল্টা বুঝে ফেলতে পারে। এই জন্য সবচেয়ে ভালো মজলিসে এসে মনোযোগ দিয়ে কথা শোনা। তো যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, মনোযোগ দিয়ে কথা শুনবেন, এবং আমি যদি কোরআন সুন্নাহর দলিলের বাইরে কোনো কথা বলি, আমাকে ধরবেন, ছাড়বেন না। অনেক বন্ধুরা সমালোচনা করলে অসন্তুষ্ট হন, আসেনি আমাদের দেশে? আমার সমালোচনা করলে আমি অসন্তুষ্ট হই না এবং হব না। যত পারেন সমালোচনা করেন, যদি যেটা আমি বলি নাই এইটা বলেন, আমার কোনো ক্ষতি নাই। যারা বলবেন তাদের কি হবে, ক্ষতি হবে। আর আমি যেটা বলেছি এটা যদি দলিল প্রমাণে ঠিক হয়, এটা মেনে নেওয়ার দায়িত্ব আপনাদের। মেনে না নিলে কোনো জোর নাই, কারণ আল্লাহ যেহেতু জোর করে না, কোনো নবী রাসূল জোর করে নাই। আর আমি তো একজন সামান্য লোক, জোর করার কোনো ক্ষমতাও নাই, আর জোর করার কোনো ইচ্ছা এবং পরিকল্পনাও আমার নাই। পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা গ্রহণ করবে তাদেরকে নিয়ে এগিয়ে চলার দায়িত্ব নিয়ে আমি এগিয়ে চলছি। দুনিয়ার কোনো তাগুতি শক্তিকে আমি ভয় করি না, শয়তানি শক্তিকে আমি ভয় করি না, শুধুমাত্র এক রব সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করি। এজন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই কথা বলবো। এতে যদি কেউ রাগ করেন, রাগ না করেই ভালো, কিন্তু রাগ করলে তো কিছু বলা যাবে না। তাহলে ইসলাম কি, এটা হলো আমাদের আলোচনার এখন বিষয়। ইসলাম সম্পর্কে আল্লাহ কি বলেন, এটি আমরা কোরআন থেকে জেনে নিই। সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আদ-দীন একমাত্র দিন, একমাত্র ব্যবস্থা, নিশ্চয়ই একমাত্র ব্যবস্থা, ইনদাল্লাহ আল্লাহর নিকট, আল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা হচ্ছে ইসলাম। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহর কথার পরে আর কারো কোনো কথার দাম নাই। যে দাম দিবে সে দিব,
আমরা নির্বুদ্ধের কথার কোনো মূল্যায়ন করব না। আল্লাহ কি বলেছেন? আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে কি? ইসলাম। কারণ ইসলাম কি, দিন কি? এই আয়াতে কি আছে? দিন আছে আর ইসলাম আছে। আরবিতে বলা হচ্ছে আদ-দিন, ইন্না দিনা, এরপরে আল ইসলাম। আদ-দিন কি, আল ইসলাম কি, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমি যারা এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত একটা দেহ আসেনি? এগুলিকে কি বলা হয়? সাহিত্যের ভাষায়, বাংলা ভাষা বলে ব্যক্তি সত্তা। কি বলে? ব্যক্তি সত্তা। ব্যক্তি সত্তা মানে ব্যক্তির দেহ। আমরা যখন জন্মগ্রহণ করলাম তখন আমাদের ব্যক্তি সত্তারা মায়ের পেট থেকে জমিনে আসেনি? তখন কি আমাদের কোনো নাম ছিল? জন্মের পরে মা বাপ, আত্মীয়স্বজন তারা আমাদের উপরে কি রাখছে? নাম রাখছে। কারণ প্রশ্ন, নামটা আসল না লুকটা আসল? কোনটাকে আসল বলবেন? লুকটা আসল। আসল আছে দেখি তো নাম আছে। তাহলে আসলের উপরে কি রাখা হয়? নাম রাখা হয়। কিসের জন্য রাখা হয়? তাকে চিনার জন্য, যাতে নামটা বললে ওই লোকটাকে চিনা হয়। তাহলে যেই লোকটার উপরে যেই নামটা রাখা হয়, এই নামটা আর লোকটা একাকার। তাহলে নামটা যখন রাখা হয় তখন নামটা বললে আমরা ওই লোকটাকে বুঝি। এই উদাহরণটাকে সামনে রেখে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য, দুনিয়ায় সুখে শান্তিতে তাদের সকল অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য দিন পাঠাইলেন। কি পাঠাইছেন? দিন, ব্যবস্থা। দিন শব্দের এক নম্বর অর্থ হল প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব। আরবিতে দিন, বাংলার অর্থ কি? প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব। দুই নম্বরে দিন শব্দের অর্থ হল আইন বিধান, সংবিধান। তাহলে দিনের অর্থ কি? আইন বিধান। তিন নম্বরে দিন অর্থ হল দাসত্ব, আনুগত্য। দাসত্ব মানে কি? নত হওয়া। আনুগত্য মানে কি? হুকুম পালন। তাহলে দিন অর্থ দাসত্ব, আনুগত্য। দিন অর্থ বিচার। বিচার কথার সাথে জড়িত আছে হিসাব নিকাশ ও ফলাফল। যে সর্দারে বিচার করে, সাক্ষী প্রমাণ নেয়, হিসাব করে, নিকাশ করে, দোষী না অদোষী, এরপরে কি দেয়? রায় দেয়। দোষী হলে শাস্তি দেয়, আর দোষী না হলে খালাস দেয়। তাহলে ফলাফল নামিনি। তাহলে বিচার করার, বিচার কথার সাথে কি আছে? হিসাব নিকাশ এবং ফলাফল। দিনের অর্থ বিচার। যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়াউম মানে দিন, ওই যে রাত দিন, দিবস। আর না আব্দিন অর্থ কি? বিচার। এখানে দিনের অর্থ কি? বিচার। এভাবে মহাগ্রন্থ আল কোরআনে গেলে আমরা যে অর্থগুলি আমি বললাম, বিভিন্ন জায়গায় এই অর্থগুলি পাবেন। কোথাও দিনের সবগুলি অর্থ একসাথে, আবার কোথাও দিনের অর্থ বিচার, কোথাও দিনের অর্থ বিধান, কোথাও দিনের অর্থ সার্বভৌমত্ব। এখানে দিন শব্দের কোন অর্থটা? একটা অর্থ না, সবগুলি। ইন্নাদ দিন, এই যে আদ-দিন, এখানে
দিনের যতগুলি অর্থ আছে সবগুলি অর্থ এখানে। তাহলে দিন কাকে বলে? এক আল্লাহর প্রভুত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্বের ভিত্তিতে কেবলমাত্র তারই দাসত্ব ও আনুগত্যমূলক ব্যবস্থা বিধান, যা মেনে চললে দুনিয়ার জীবনে কল্যাণ, শান্তি, আখিরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে লাভ হবে জান্নাত এবং জান্নাতের সুখ শান্তি। আর যাহা অমান্য করলে দুনিয়ার জীবনে অকল্যাণ, অশান্তি, আর আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। দিনের সংজ্ঞা দিলাম আমি। বলবেন যে এই সংজ্ঞা তো কোথাও খুঁজে পাইতেছি না, কারণ দিন বললেই মানুষ কয় ধর্ম। আমাদের দেশে দিন বললে কি বলে? ধর্ম। তা আমি দিনের অর্থ কি বললাম? শুধু ধর্ম বলি নাই, দিন অর্থ কি বলছি? প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব, আইন বিধান, দাসত্ব, আনুগত্য, বিচার, হিসাব নিকাশ, প্রতিফল। আর এই সবগুলি অর্থকে একসাথ করে দিনের সংজ্ঞা দিলাম। এক আল্লাহর প্রভুত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্বের ভিত্তিতে কেবলমাত্র তারই দাসত্ব আনুগত্যমূলক বিধান, ব্যবস্থা, যাহা মেনে চললে দুনিয়ার জীবনে কল্যাণ, শান্তি, আখিরাতে জাহান্নামের কঠিন শান্তি থেকে রক্ষা পেয়ে লাভ হবে চিরসুখের স্থান জান্নাত। আর যাহা অমান্য করলে দুনিয়ার জীবনে অকল্যাণ, অশান্তি এবং আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। এই যে দিন, এই দিনের নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম এটা হলো নাম, তাহলে আসল কোনটা? আসল হলো দিন। দিন না বুঝলে ইসলাম আপনি বুঝবেন না। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ বর্তমানে দিন না বোঝার কারণে ইসলামের বাইরে থেকে নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে। এর চেয়ে জঘন্যতম অপরাধ আর হতে পারে না। কারণ আমি ইসলামে নাই, তারপর আপনি নিজে বলবেন আমি মুসলিম হয়ে গেছি, এটা চরম মিথ্যা কথা। এটা আল্লাহর সাথে গাদ্দারি। তাহলে মূলত ইসলাম কি বুঝাচ্ছে? তো আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার তরফ থেকে হে মানুষ সকল, তোমাদের জন্য আমি যে দিন পাঠিয়েছি, এই দিনকে আজ আমি কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। এই কথাটা আল্লাহ কখন বলেছিলেন? আল্লাহ রসুল যখন তার জীবনের শেষ হজ, বিদায় হজ, আরাফাতের ময়দানে মুসলিম তৌহিদি জনতাকে সামনে রেখে দিনের আলোচনা করছিলেন এবং জনগণের দিকে একবার তাকাচ্ছিলেন, আকাশের দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, আমি যে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছি, করতে পেরেছি, তখন আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট আসছে। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমি তোমাদের উপর আমার সকল নিয়ামত সুসম্পন্ন করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকেই তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম, মনোনীত করে দিলাম, ঠিক করে দিলাম। দূরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম পরিপূর্ণ দিন, ইসলাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তাহলে ইসলামে এমন কোন সাইড আপনি দেখাইতে পারবেন যে এই দিকটা নাই? যদি একটা সাইড বাদ থাকে তাহলে তো ইসলাম পরিপূর্ণ হলো না। আল্লাহ কি বলছেন? ইসলাম পরিপূর্ণ। তাহলে আমরা দুনিয়ার কোনো মানুষের কথা মানতে রাজি নই, আল্লাহর কোথায় মানবো? আল্লাহ যদি বলেছেন ইসলাম পরিপূর্ণ, তাহলে আমরা ইসলামকে পরিপূর্ণভাবেই মানবো, আংশিক মানবো না। ধর্ম হলো
ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতি এর চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ অংশ। আমার কথা যদি কেউ বুঝতে অক্ষম হন, ঘন্টার পর ঘন্টা আমার সাথে আলোচনা করার জন্য দরজা খোলা আছে। ধর্মের চেয়ে রাজনীতির গুরুত্ব ইসলামে বেশি। আজকে ইসলাম সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকার কারণে মসজিদের ইমাম সাহেব ইসলাম পালন করতে পারছেন না। মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব ইমামতি করা, কি সালাতের ইমামতি? সালাত সহ লোকালিটির যত ধ্যান ধর্মের আছে সব রায় উনি দিবেন। আজকে মসজিদের ইমাম সাহেব কি রায় দেওয়ার জন্য তাকে মসজিদে নিয়োগ দেওয়া হয়েছে? ইমাম সাহেবের দায়িত্ব এবং কর্তব্য যদি এই লোকালিটির তার এরিয়া যতটুকু এই এরিয়ার মধ্যে মুসলিম পরিচয় দেয়, মুসলিম সালাত করে না, তাহলে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী তাকে মসজিদের খাম্বায় বেঁধে বেদ দিয়ে পিটাইতে শুরু করতে হবে। পিটানোর পর সে যদি বলে আজ থেকে জীবনে আর কোনোদিন সালাত ত্যাগ করবো না, আর বিনা উজরে জামাত ত্যাগ করবো না, তখন তাকে ছাড়া যাবে। তাহলে ফিনানের দায়িত্ব রাখার মুসল্লির না ইমাম সাহেবের? তাহলে এই এলাকা বলেন, যে এলাকায় বলেন লোকালিটির আওতায় মুসলিম পরিচয় দেয়, নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? তাহলে ইমাম সাহেব ইমামতিও করবে, তার ফিটাইব, ইমামতি করাও ফরজ, তার ফিটানোও ফরজ। তাহলে ইমাম সাহেব একটা পারবে আরেকটা পারবো কিনা? সুন্নত মুস্তাহাব তো ফরজ কথা, ফরজ কাজ করারই পরিবেশ এই সমাজে নাই। কেন নাই? ইসলাম প্রতিষ্ঠিত নাই। সর্বসম্মতিক্রমে সারা বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের কাছে অতীতের বর্তমানের সুদ হারাম, এটা সর্বসম্মতির মত কিনা বলেন? নাকি কেউ বলতে পারবেন এটা হালাল? তাহলে সুদ হারাম, এই হারাম কাজটা আমাদের সমাজে চালু আছে না নাই? সুদের ব্যাংক বাড়ছে না কমছে? সুদ হারাম, এর জন্য খাওয়া যাবে না। আর সমাজ যদি সুদ থাকে, এই সুদটাকে বন্ধ করা ফরজ। কারণ আমরা এই এলাকার লোকেরা দল বেঁধে দেয়া, বেশি দূরে গেলাম না, রায়পুরের সোনালী ব্যাংক যেটা সুদের লেনদেন হয়, এটা বন্ধ করতে পারবেন? বন্ধ করলে আপনার গলার ফুলের মালা দিয়ে বিজয় মিছিল বার করবে না, হ্যান্ডকাপ লাগায় কোথায় নেবে? থানায় নেবে, জেলে ঢুকাবে। আপনি কি করছিলেন? সব বন্ধের কাজ করছিলেন, এটা তো ফরজ। তাহলে সমাজে ফরজ আমল করার পরিবেশ নাই। এই জন্য সকল ফরজের বড় ফরজ হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রাম করা। যেই কাজটা করলে চলার পথের সকল গুণাবলী আল্লাহ মাফ করে দিবেন, যেই কাজটা করলে আল্লাহ আপনার প্রতি রহমত দিয়ে জান্নাতি মেহমান হিসেবে আপনাকে কবুল করবেন। আর ওই কাজটা যদি আপনি না করেন, তাহলে যত আবাদত করবেন সব আবাদত আপনার কপাল বরাবর ফেঁকে দিয়ে আল্লাহ বলবেন জাহান্নামে যা। যাক, ওইদিকে একটু ভূমিকা স্বরূপ বললাম, কিন্তু আসলে এরা বলতেছে ইসলাম কি, এটা তো জানতে হবে, বুঝতে হবে। তাহলে ইসলাম কি আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় আমরা জেনে নেই। কোরআনের বিভিন্ন আয়াতকে সামনে রেখে আমরা আমাদের মাতৃভাষায় আপনাদের খেদমতে বলছি, মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন ও পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক
সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থারই নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মৌলিক বিষয় হলো তিনটা। ইসলামের মৌলিক বিষয় কয়টা? তিনটা। দলিল, আমরা প্রতিদিন মসজিদে মুয়াজ্জিন আযান দেয় এবং ফরজের সালাত করার জন্য জামাত করার মুহূর্তে ইকামত দেয়। সর্বপ্রথম কি বলে? আল্লাহু আকবার। তার মুসলিম ব্যক্তি সালাত শুরু করে কোন ঘোষণা দিয়া? আল্লাহু আকবার। তারপর 2 নম্বর কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই তিনটা ঘোষণা দিয়েই তো লোকদেরকে সালাতের দিকে ডাকা হয়। কবরে প্রশ্ন কটা? তিনটা। মান রব্বুকা, এই প্রশ্ন করবে প্রতিটি ব্যক্তিকে। যদি ব্যক্তি মুমিন হয়, যাকে প্রশ্ন করা হচ্ছে সেই ব্যক্তি যদি কি হয়? মুমিন হয়, তাহলে সে বলবে রব্বি আল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, ব্যক্তি ইমানদার মুসলিম হলে সে বলবে কি? দীনিয়াল ইসলাম। তৃতীয় প্রশ্ন মান নাবিউকা বা মান হাজার রাজু, জবাবে মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি কি বলবে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরে প্রশ্ন কটা? এই তিনটা প্রশ্নের উত্তর যখন এভাবে একজন ব্যক্তি দিয়ে দিবে, যত গুনাহ তার মধ্যে থাকুক না কেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে এই ব্যক্তিটি জান্নাতি। তাহলে জান্নাতের ফয়সালা হয়ে গেল কটা বিষয়ের প্রেক্ষিতে? আর যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে না পারে, মান রব্বুকার জবাবে বলে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। আমার দীনুকার জবাবে বলে লা আদরি, আমি কিছুই জানি না। মান নাবিউকা বা মান হাজার রাজুল, এই প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। ঘোষণা করে দেওয়া হবে এই ব্যক্তি জাহান্নামী। আরো অনেক কথা আছে, ওইদিকে গেলাম না। দিলেন একজন অসুস্থ হলো, তাকে কি করলেন? চিকিৎসার জন্য পয়সা দিলেন। এগুলি হলো মানুষের মৌলিক মানবীয় গুণ। এই কাজগুলিকে সকল মানুষ কি করে? পছন্দ করে, কিন্তু কৃপণকে কেউ পছন্দ করে না। তাহলে কৃপণতা হলো কি? চরিত্রহীনতা। আর উদারতা, দানশীলতা, এগুলো হলো কি? চরিত্রের বৈশিষ্ট্য। তাহলে ইসলামে কি আছে? চরিত্রের বিভিন্ন দিক আছে কিনা, এগুলিকে একসাথে বলা হলো আখলাকিয়া। এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে অনেক আমল আসেনি। এই সকল আমলকে বড় বছর হলো কি? আমল সমূহ। তাহলে ইসলামের ইমানিয়াত, আখলাকিয়াত ও আমালের মূল হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আছে, সব আছে। যদি কোথাও গ্যাপ থাকে এটা পূরণ হবে। কোথাও যদি দোষ থাকে ওই দোষটা দূর হবে। তাহলে দোষটা দূর করলো কিসে? ইমানে। গ্যাপটা পূরণ করলো কিসে? ইমানে। আর ইমান নাই, ভালো যা আছে এগুলো বিদায় হবে, আর দোষগুলো এসে ঢুকবে। তাহলে ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? আল্লাহর প্রতি ঈমান। ইসলামের মূল বিষয়, প্রথম মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমান। কি? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ আছে বিশ্বাস করলেন, এটাই যদি ঈমান হয় তাহলে বলতে হবে ইবলিসের ঈমান আছে।
কিন্তু দুনিয়ার কোনো মানুষ এ কথা বলতে পারবে না ইবলিস ইমানদার। ইসলাম ইবলিস কি একবারে সর্বসম্মতিক্রমে আল্লাহর ঘোষণাকে সামনে রেখে সকলে মেনে নিয়েছেন, সে কি কাফের। সে কেন কাফের হলো? সে কি আল্লাহ বিশ্বাস করতো না? শুধু আল্লাহ বিশ্বাসই করতো না, আল্লাহ যে তাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে এই কথাটাও সে মানত। এবং আল্লাহ শক্তি না দিলে যে আদমকে সিজদা না করার কারণে অভিশপ্ত হইল, ওই আদম সন্তানদেরকে বিভ্রান্ত করতে পারবে না এই বিশ্বাসটা তার ছিল, যার কারণে আল্লাহর কাছে সে কি চাইছে? শক্তি চাইছে। এরপরে কি শয়তান ইমানদার? কোন কারণে? আল্লাহ তাকে বললেন আদম কি করো? সিজদা করো। তাহলে সে এই অর্ডারটা কি করেছিল? অমান্য করেছিল। আল্লাহর অর্ডার, একটি মাত্র অর্ডার অমান্য করার কারণে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তাহলে এই জায়গাটায় সে আল্লাহর অর্ডার মানল না, কার অর্ডার মানল? তার নিজে। তাহলে এই জায়গাটায় সে আল্লাহকে রব অমান্য করছে আর নিজে রব হয়েছে, এই কারণে সে বেঈমান কাফের। এতে বোঝা গেল কোন একজন ব্যক্তি জীবনের কোন একটি ক্ষেত্রেও যদি আল্লাহকে রব বাদ দিয়া নিজে রব হয় বা অন্য কাউকে রব মানে, তাহলে সে সাফ বেঈমান। তাহলে ঈমান কোনটা? আল্লাহ আছে তো বিশ্বাস করবে, করতে হবে। যে আল্লাহ আছে বিশ্বাস করি, সেই সৃষ্টিকর্তা আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র রব মানতে হবে, দোসরা আর কোন রব মানা যাবে না। এই জন্য আমরা এটাকে আমাদের মাতৃভাষায় এভাবে উপস্থাপন করতেছি, আল্লাহর রুবুবিয়্যাতে তাওহীদ। ইসলামের প্রথম মৌলিক বিষয়, মূল বিষয় আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহর রুবুবিয়্যাতে তাওহীদ। রুবুবিয়্যাত কি? বাংলা ভাষায় সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব, আরো অনেক অর্থ আছে। এক কথার রুবুবিয়্যাত মানে হলো আল্লাহর সকল গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে যখন সৃষ্টি করার পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ করলেন, সর্বপ্রথম তিনি তার এই পরিকল্পনা এবং সিদ্ধান্তের কথা ফেরেশতাদেরকে জানালেন। কিভাবে জানালেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব বললেন, ক্বালা রাব্বুকা। আল্লাহ এখানে রব দিয়া বলছেন, আল্লাহ রব হিসেবে বলছেন। মানুষকে কি বলছেন? খলিফা। জমিনে কি পাঠাবো? খলিফা। তাহলে খলিফার বাংলা কি? প্রতিনিধি। তো মানুষ প্রতিনিধি, প্রতিনিধি হইলে বোঝা যাচ্ছে মালিক অবশ্যই আছে। মালিক না হলে প্রতিনিধির কথা আসে না। তাহলে মানুষ প্রতিনিধি, মালিককে যিনি সৃষ্টি করেছেন তিনি মালিক। এই মালিক মানে রব। আবার মানুষকে সৃষ্টি করার পর বনি আদমের পৃষ্ঠদেশ থেকে সকলকে বের করে দুনিয়া পাঠানোর আগে রূহের জগতে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? লোক সকল বলল হ্যাঁ আপনি আমাদের রব, আমরা একথার সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ মানুষকে দুনিয়া পাঠানোর আগে রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন কোন শব্দ দিয়া? রব দিয়া। কবরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে কি দিয়া? রব দিয়া। কোরআনে বিভিন্ন জায়গায় অধিকাংশ মুনাজাত রব দিয়া, রব্বানা যালামনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তাহলে রবটার গুরুত্ব আল্লাহ দিচ্ছেন না দেন নাই? তাহলে রবকে যদি বলেন আল্লাহর একটি গুণ, তাহলে রব সম্পর্কে আপনার জ্ঞান না থাকার কারণে আপনি বলতে পারেন। এই জন্য
রবকে প্রতিপালকের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। রবকে যদি আপনি শুধু প্রতিপালক বলেন, তাহলে রবকে আপনি খাটো করলেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। রব অর্থ সৃষ্টিকর্তা, কোরআন থেকে দলিল নেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সাব্বিহ ইসমা রব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া, ফেলা হচ্ছে রবের তাসবিহ করো, যিনি সৃষ্টি করেছেন, যিনি ভারসাম্যতা স্থাপন করেছেন। শাব্দিকভাবে যান, কোরআনের আয়াতগুলিকে সামনে আনেন, তাহলে দেখতে হবে রবের ভিতরে আল্লাহর সকল গুণগুলি কি বিদ্যমান। যারা আল্লাহর এক শব্দের পরিচয় কি রব, রব ছাড়া আল্লাহর পরিচয় অন্য কোন শব্দ দিয়া একটা শব্দ দিয়ে দিতে পারবেন না। যদি আপনি আল্লাহকে অন্য শব্দ দিয়ে পরিচয় দিতে চান, তাহলে দিলেন রহমান, যে আল্লাহ যে দয়ার মহাসাগর, এটা বোঝা গেল। আবার যে কবি হচ্ছে ধরে, এটা যে আনে বোঝা গেল না। তাহলে লম্বা করছি না আমি, আশা করি এইটুকু দিয়ে বুঝতে পারতেছেন। রবকে একটি গুণ বলা ঠিক হবে না। রব হলো আল্লাহর সকল গুণগুলির সমষ্টি। এই জন্য আল্লাহকে রব মানলে আল্লাহকে খালেক মানা হয়, মালেক মানা হয়, হান্নান, জব্বার, রাহিম, করিম, সত্তার, রাজ্জাক, কাইয়ুম, এই সব মানা হয়। আর যদি খালেক মানেন, রাজ্জাক বাদ করে গেল। এই জন্যই ইমানদাররা ইমানের ঘোষণা দিয়েছিল রব দিয়া। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা ঘোষণা করিল রাব্বুনাল্লাহ, অতঃপর এই রাব্বুনাল্লাহর উপরে কি থাকলো মজবুত থাকলো। পরে বলছে তাদের জন্য ভয় নাই, চিন্তার কারণ নাই, এ ধরনের সকল লোক জান্নাতের অধিবাসী এবং চিরদিন তারা জান্নাতে থাকবে। আল্লাহ রসুল এবং হযরত মুহাম্মদ সাল্লামকে, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তার অনুসারীদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য মুশরিকরা কি করেছিল, পরিস্থিতি তৈরি করেছিল। তিনি মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন, মদিনায় গিয়েছিলেন। এর ব্যাপারে আল্লাহ বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, ওনারা সেই লোক যাদেরকে নিজেদের বাড়িঘর থেকে নাহকভাবে বের করে দেওয়া হয়েছে, শুধু এই কারণে তারা বলতো আল্লাহই আমাদের একমাত্র রব। রাব্বুনাল্লাহ বলার কারণে বাড়ি করতে বের করছে। কোরআনের বিভিন্ন জায়গায় পাওয়া যায় মক্কার মুশরিকরা, আবু জাহল গংরা, তাদের অনুসারীরা, কোরআন বংশের লোকেরা আল্লাহকে রব মানত। আল্লাহ বলেন হ্যাঁ মুহাম্মদ, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তাহলে এই দিক থেকে তো তারা আল্লাহকে রব মানত। তাহলে কাফেররাও রব মানে আর ইমানদারও রব মানে। যদি দুজনের রব মানে একরকম হয়, তাহলে কি দ্বন্দ্ব হইতো? তাহলে রাব্বুল আল্লাহর জন্য যেহেতু বাড়ি ঘর থেকে বের করা হয়েছে, এতে বোঝা গেল কাফেরদের রব মানা আর ইমানদারদের রব মানা এক না। কাফেররা সুবিধা মতো আল্লাহকে রব মানে, আর ইমানদার যারা, তারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র কি মেনে নেয়, রব মেনে নেয়। আকাশের জন্য রব, কাফেররা আল্লাহরে মানে, কারণ ওইখানে তাদের কোনো হাত নাই। দিন রাত্রের আবর্তন, রাতের পরে দিন হয় কিনা, দিনের পরে রাত হয় কিনা, পৃথিবীর কোন সংসদে এরকম কোন আইন কেউ পাশ করে কিনা আমাদের দেশের রাতকে দিন বানাবো, দিনকে রাত বানাবো? তাহলে এখানে তো আল্লাহর ভাষাটা কি করে নিছে, মানিয়ে নিছে। তাহলে এই জায়গায় আল্লাহকে রব মানছে। তাহলে গোলম আল্লাহ কোন জায়গায় করে, মানুষের স্বাধীন জীবনে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায়। যুগে যুগে ইবলিসের চক্রান্তের শিকার হয়ে মানুষের মধ্যে থেকে কতিপয় ব্যক্তি আল্লাহর যা জীবন ব্যবস্থার বিপরীত তাদের মন গড়া খেয়াল খুশি মোতাবেক নিয়ম কানুন ব্যবস্থা রচনা করেছে।
কি কথাটা বুঝতে পারছেন? এরকম একজন ব্যক্তি ছিল কে? ফেরাউন। সে আল্লাহর দেওয়া ব্যবস্থা মেনে নেয় নাই। সে তার মতো করে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জন্য নিয়ম কানুন ব্যবস্থা রচনা করেছিল। ওই ব্যবস্থা দিয়া সমাজ রাষ্ট্র কি করতো? পরিচালনা করত। এটা কি আল্লাহর দেওয়া ব্যবস্থা ছিল? এটা কার দেওয়া? মানুষের রচিত। যেই মানব সে কি মানুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করলেন, নবুয়ত এবং সমাজ লাভ করলেন, ওই সমাজে একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল কিনা? না খালি ছিল? তাহলে এটা বাপ দাদার থেকে চলে আসা ব্যবস্থা, তাদের রচিত ব্যবস্থা। তাহলে আল্লাহর দেওয়া ব্যবস্থা বাদ দিলে মানুষের রচিত ব্যবস্থা বহু রকম হয়। কারণ মানুষজন বহু রকমের ব্যবস্থা কি হয়, কিন্তু সবটির এক কথা হলো মানুষের রচিত। তাহলে ইসলামের বিপরীত যত ব্যবস্থা আছে এগুলি কার দেওয়া ব্যবস্থা? মানুষের রচিত ব্যবস্থা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামিদ দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা অনুসন্ধান করে গ্রহণ করে তার নিকট থেকে সে ব্যবস্থা গ্রহণ করা হবে না, আর সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। তাহলে ইসলাম ছাড়া ব্যবস্থা আছে না নাই? এটি কে দিছে? আল্লাহ গ্রহণ করবে? যদি লোকেরা মানে আখিরাতে কোথায় যাবে? তাহলে মানবরচিত ব্যবস্থা জাহান্নামের পথ, আর আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম হলো জান্নাতের পথ। একমত আছেন কিনা? তাহলে ইসলাম মেনে নিলে ইসলাম নিয়ে যাবে জান্নাতে, আর মানবরচিত ব্যবস্থা মেনে নিলে মানবরচিত ব্যবস্থা তাদেরকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। ইসলামের প্রথম মৌলিক বিষয় কি বলছিলাম? আল্লাহর রুবুবিয়তে তাওহীদ, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়। কারণ গোলমালা তো লাগায় মানুষে, আর গোলমালা কোন জায়গায় করে? সমাজ রাষ্ট্র। এই জন্য আল্লাহর প্রতি ঈমান কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, কোন মানুষের নয়। এতে হচ্ছে মূলত আল্লাহর প্রতি ঈমান। এই বিষয়টা যে গ্রহণ করবে সে মুমিন, এবং তার ঘোষণা হবে আল্লাহু আকবার, রাব্বি আল্লাহ। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় বুঝাচ্ছি কিনা? সার্বভৌমত্ব কি? সর্বোচ্চ ক্ষমতা, চূড়ান্ত মালিকানা। সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে গেলে মালিকানা ঠিক করা লাগে। মালিকানা ঠিক করার পরে কি করতে হয়? মালিক যে হবে হুকুম দিবে। কারণ সমাজ রাষ্ট্র গঠন করা হয় আইন বিধান দ্বারা। আইন বিধান আসবে করতে গেলে মালিকের থেকে। তাহলে আইন বিধান পাইতে হলে সমাজ রাষ্ট্রের জন্য আগে কি ঠিক করতে হবে? মালিক কি করতে হবে? তাহলে বাংলাদেশের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য মালিক লাগবে কিনা? মালিক কে হবে? কিন্তু আল্লাহর মালিক মানছিনি। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের মালিকানা একমাত্র কার? আল্লাহ। তাহলে বাংলাদেশটা বাদ দিয়া, আমরা যে জায়গায় ঘরটা উঠেছেন এই জায়গাটা বাদ দিয়া, 1 ইঞ্চি জায়গা বাদ দিয়া না, সব নিয়ে আল্লাহ মালিক। মালিক হিসাবে তিনি বিধান দিয়ে দিচ্ছেন। এখন গণতন্ত্র রয়েছেন বাংলাদেশে, তারা নিচ্ছে কি? গণতন্ত্র। তাহলে গণতন্ত্র বলে কি? জনগণ এই দেশের মালিক। তাহলে আল্লাহকে মালিক মানলেন না বাদ দিলেন? বাদের শুধু দেন নাই, আল্লাহ জায়গায় আইন নিজেরা বসে গেছে। এরপরে ভোট দিয়া এমপি বানাই দিলেন, সংসদে বসে তারা রাষ্ট্রীয় আইন বানাইলো। তো যে আইন বানায়, আইন দেয় তাকে বলে আইনদাতা। আর ওইখানে যে আইন তৈরি হয়, এই আইন দিয়ে যারা মন্ত্রী, তারা রাষ্ট্র শাসন করে, তাহলে তারা হলো শাসনকর্তা। তাহলে গণতন্ত্রে মালিক জনগণ, আইনদাতা সংসদ সদস্যগণ, শাসনকর্তা মন্ত্রীগণ, মন্ত্রীরাও মানুষ, এমপিরাও মানুষ, জনগণও মানুষ।
তাহলে মানবাধিকার ব্যবস্থা, গণতন্ত্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর না মানুষের? তাহলে গণতন্ত্র মানলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর মানা হয় না মানুষের মানা হয়? তাহলে মানুষের মানা হলে আল্লাহর বাদ গেল কিনা? এগুলো রবের সাথে কুফর। আর মানুষকে মানলেন রবের সাথে শিরক। তো যেই রবকে মানার ওয়াদা করে এসেছেন সেই রবকে অমান্য করে ভুয়া রবদেরকে মেনে রবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর জন্য বড় করার আযাব গজব বিশ্ববাসীকে গ্রাস করছে এবং সামনে একটা বড় আযাব গজব আসবে। যদি আযাব গজব থেকে বাঁচতে চান, বাংলাদেশের মানুষকে বলছি, আপনাদেরকে বলছি, গণতন্ত্রকে এই দেশ থেকে হটানোর জন্য উঠে পড়ে রাখতে হবে, জানের বাজি খেলতে হবে, মানের কোরবানি দিতে হবে, ফাঁসির মঞ্চে রেডি হলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাইতে হবে। তবে আল্লাহর ইচ্ছা না হলে ফাঁসি কেউ দিতে পারবে না। পারবে? আপনারা তো মনে করেন সরকার ইচ্ছা করলে বুঝাও সবকিছু করে ফেলবে। আমাকে 2003 সালে যখন গ্রেপ্তার করা হয়েছিল, সাংবাদিকরা বহু প্রশ্ন করছিল, এই প্রশ্নের ফাঁকে অনেক কথাই আসছে। আমি বলেছিলাম আল্লাহর ইচ্ছা গ্রেপ্তার হয়েছে, আল্লাহর ইচ্ছা বের হয়ে যাব। পুলিশ আমাকে গ্রেপ্তার করে নাই, তারা গ্রেপ্তারের সিদ্ধান্ত নিছে, আল্লাহ তাদের সিদ্ধান্ত কি করছে? গ্রহণ করছে। এই জন্য পারছে। তখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডে ফেলাইছে নমরুদ। কিসের জন্য ফেলেছিল? পুরাও মারার জন্য। তাহলে ফেলে দিতে পারলো, পুরা দিতে পারলো না। তাহলে ফেলে দেওয়ার ক্ষেত্রে যে রায় তারা নিছিল এটা আল্লাহ গ্রহণ করছে, কিন্তু পুরানো রায়টা আল্লাহ কি করেন নাই? গ্রহণ করেন নাই। তাহলে মানুষের কতটুকু ইচ্ছা কার্যকরী হয়? আল্লাহ যতটুকু সুযোগ দেয়, আর আল্লাহ যেখানে সুযোগ দেয় না সেখানে সে কিছুই করতে পারে না। একজন মুসলিমের যদি ইমানদার হয় তাহলে তার একই হবে, এটা বস্তু সামগ্রীর উপর তার কোনো ভরসা হবে না, ভরসা হবে মহান মালিকের উপর। তাহলে সমাজ রাষ্ট্র পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা। তিনি ছাড়া আর কেউ জীবনের কোন একটি ক্ষেত্রের জন্য মালিক নয়, আইনদাতা নয়, শাসনকর্তা নয়। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। এই ঈমান গ্রহণ করলে আপনি ঈমানদার, আর এই ঈমান যদি আপনি না আনেন তাহলে আপনি ঈমান হারান। ইসলামের 2 নম্বর বিষয় কি? ঈমানের ফল, আল্লাহর প্রতি ঈমানের ফল। সেটা কি? সমাজ রাষ্ট্র ঘটনা পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। মানে নত শুধু কার কাছে? আল্লাহর কাছে। হুকুম শুধু কার পালন করবো? আল্লাহ। গুণগান কার গাইব? আল্লাহ। এই নত হওয়াকে বলে দাসত্ব, আর হুকুম পালনকে কি বলে? আনুগত্য। আর ভক্তি, শ্রদ্ধা, কাকুতি মিনতি, চাওয়া পাওয়া, এগুলিকে বলে কি? উপাসনা। এই 3টাকে একসাথে কি বলে? ইবাদত, উলুহিয়াত। তাহলে ইসলামের 2 নম্বর বিষয় কি? উলুহিয়াত, একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এটাকে উলুহিয়াতে তাওহীদ বলা হয়। বাংলা ভাষায় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এটা ইসলামের 2য় মৌলিক বিষয়। 3 নম্বর ইসলামের মৌলিক বিষয় এই দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এটা বাস্তবায়ন করবেন তো, মানে কেমনে করবেন? নেতা লাগবে। এই জন্য শর্তহীন অনুসরণ, অনুকরণ, সমাজ রাষ্ট্র পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। মানে শর্তহীন অনুসরণ আমিরের করা যাবে না। আমির যিনি শর্ত পূরণ করবে, তাহলে শর্ত পূরণ করলে আমিরের অনুসরণ করলে রাসূলের অনুসরণ হবে। আর শর্ত পূরণ না করলে এমন কোন নেতার যদি অনুসরণ করেন তাহলে তার শর্তহীন অনুসরণ হয়ে গেল, যেটা শুধু রাসূলের বেলা করা যায়, এই অনুসরণটা আপনি তার করে ফেললেন। তাহলে ইসলামের 3য় মৌলিক বিষয় কি? সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়।
এই ইসলামের তিনটা মৌলিক বিষয় যে ব্যক্তি গ্রহণ করবে, গ্রহণ করার পর ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার দিবে, সে ব্যক্তি ইমানদার মুসলিম, তার অবস্থান ইসলামের ভিতরে। অর্থাৎ সমাজ ও রাষ্ট্র গঠনের পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়। গ্রহণ করলেন, এখন গ্রহণ যে করছেন মানে বিশ্বাস আনছেন, এখন একটা ঘোষণা দিতে হবে। ঘোষণাটা কি? রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের ভাষায় রব্বুন আল্লাহ, আর হাদিসের ভাষায় কি? আল্লাহু আকবার। আল্লাহকে রব মানছেন, এখন কি ঘোষণা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ? যেটা মানছেন এটাই তো বলবেন। এই জন্য উলামায়ে কেরামের সাথে আমার দ্বন্দ্ব চলছে, সারা পৃথিবীর উলামাদের সাথে। তারা লা ইলাহা ইল্লাল্লাহকে মূল ঈমান বানাইছে। মূল ঈমান হলো রব্বুল আল্লাহ। রব্বুল আল্লাহকে পিছনে রেখে লা ইলাহা ইল্লাল্লাহকে মূল ঈমান বানিয়ে দুনিয়ার তন্ত্রমন্ত্র মেনে তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে। হয়তো তারা নিজেরাও বোঝে না, এগুলো তাদেরকে দায়ীও করছি না, কারণ তারা বুঝবে কি করে? এটা বুঝতে হলে আমিরের প্রয়োজন। আমির ছাড়া কেউ বুঝবে না। মাদ্রাসায় লেখাপড়া করে ডিগ্রির পর ডিগ্রি নিল, তারা এটা বুঝতে সক্ষম হবে না। এটা বুঝার দায়িত্ব এবং বুঝানোর দায়িত্ব মূলত আমিরের। আল্লাহ যাকে ওই কাজের জন্য বাছাই করবেন, তিনি এই কাজ করতে পারবেন, তিনিই বুঝবেন, তিনিই বুঝাইবেন। আর অন্যরা তার থেকে বুঝতে হবে, এছাড়া বুঝার আর কোনো রাস্তা নাই। আপনি ইসলামের মূল বিষয়কে পিছনে রেখে 2 নম্বর থেকে যে 1 নম্বর বানান, তাহলে এই ফাসালা কি আল্লাহ? আপনার নিজের ফাসালা। এইভাবে ওলামায়ে কেরাম 2 নম্বর ইসলামের বিষয়কে 1 নম্বর বানিয়ে তাদের অজান্তে রব হয়ে গেছে। তাহলে ইসলামের 1 নম্বর বিষয় রুবুবিয়্যতের তাওহীদ গ্রহণ করলে, যে গ্রহণ করছে সে ঘোষণা দিবে কি? রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার। এটা আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা। 2 নম্বর দাসত্ব আনুগত্য ঘোষণা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। গ্রহণ করলেন, তো এটা একটা সাক্ষ্য অঙ্গীকার দিবেন কিনা? এটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর 3 নম্বর শর্তহীন অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো নয়। এটা গ্রহণ করছেন, এটা সাক্ষ্য অঙ্গীকার দিবেন কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে ইসলামের এই মৌলিক 3টা বিষয় গ্রহণ করে, এই 3টা মৌলিক বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস এনে যে ব্যক্তি রব্বুল আল্লাহ ঘোষণা করবে বা আল্লাহু আকবার ঘোষণা করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য অঙ্গীকার করবে, সেই ব্যক্তি ইমানদার মুসলিম। ইসলামের বিপরীত মানুষের রচিত সকল ব্যবস্থার মৌলিক বিষয় 3টা। ইসলামের যে মৌলিক বিষয় 3টা, জাহিলিয়াত তথা মানবোচিত ব্যবস্থার মৌলিক বিষয় কয়টা? 3টা। আমি আলোচনা লম্বা করবো না, কারণ একদিনে বহু কথা বললে ধরে রাখা কঠিন, এই জন্য অল্প সময়ের মধ্যে শেষ করব। তাহলে ইসলামের বিপরীত মানুষের রচিত ব্যবস্থার মৌলিক বিষয় কয়টা? 3টা। গণতন্ত্র মানবোচিত ব্যবস্থা, রাজতন্ত্র মানবোচিত ব্যবস্থা, পীরতন্ত্র মানবোচিত ব্যবস্থা, সমাজতন্ত্র মানবোচিত ব্যবস্থা। এই সকল তন্ত্রের মৌলিক বিষয় কয়টা? 3টা। 1 নম্বর সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। মানবোচিত ব্যবস্থায় বলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহ রব না, মানুষ রব। তার 2 নম্বরে কি বলে? নত হইতে হবে মানুষের কাছে, আনুগত্য করতে হবে মানুষের বানানো আইনের। আপনি যদি মানুষের বানানো আইনে আনুগত্য করেন, তাহলে মানুষের দাসত্ব হয়।
তাহলে গণতন্ত্র তথা মানবাধিকার ব্যবস্থার দাসত্ব আনুগত্য কার? মানুষ। এটা হলো মানবাধিকার ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয়। মানবাধিকার ব্যবস্থার তৃতীয় মৌলিক বিষয় কি? সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের তীরাঙ্গে যারা নেতা হবে, সরকার হবে, ওই নেতাদেরকে নেতা মানতে হবে, এদের অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলে মানবাধিকার ব্যবস্থার 3 নম্বর মৌলিক বিষয় কি? মানুষের তীরাঙ্গের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুসরণ অনুকরণ। এখন মিলান সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় যদি মানুষের তীরাঙ্গিদানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা মেনে নেন, তাদের অনুসরণ করেন, তো রাষ্ট্রীয় জীবনে রসুলের অনুকরণ থাকলো না বাদ গেল? তাই ইসলামের তৃতীয় মৌলিক বিষয় থাকলো না বাদ? রাষ্ট্রীয় জীবনে যদি মানুষের তীরে আইন বা সংবিধানের আনুগত্য করেন, তাহলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দাসত্ব আনুগত্য থাকলো না বাদ গেল? তাহলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় থাকলো না বাদ? রাষ্ট্রীয় জীবনে যদি মানুষকে সার্বভৌমত্বের মালিক আইন বিধান শাসন করতে মানেন, তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান করতে একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটা থাকলো না বাদ গেল? তাহলে ইসলামের মৌলিক 3টা বিষয় যদি বাদ যায়, তাহলে লোকটা কি ইসলামের না ইসলামের বাহিরে? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের তথাকথিত মুসলমানগণ এবং অমুসলিমগণ সকলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র মেনে নিয়ে মানুষকে সার্বভৌমত্বের মানে আইন বিধান শাসন করতে মেনে আল্লাহকে অবমান্য করেছে, মানুষকে রবের স্থান দিয়ে রবের সাথে শিরক করেছে। গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের সংবিধানের আইনগুলি আনুগত্য স্বীকার করে আল্লাহর দাসত্ব আনুগত্য ত্যাগ করেছে, আল্লাহর ইবাদতের সাথে কুফরি করেছে। আর মানুষের তীরে আইন বিধান পালনের মাধ্যমে মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য করে মানুষকে ইলাহ স্থান দিয়েছে, আল্লাহর ইবাদতের সাথে শিরক করছে। সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্রের মাধ্যমে দেশের মানুষ, জাতির মানুষ গণতান্ত্রিক সরকারকে মেনে নিয়ে ওই সরকারের অনুসরণ অনুকরণে থাকার কারণে রসুলের শর্তের আনুগত্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ফলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় রসুলের শর্তের আনুগত্যের সাথে কুফর এবং শিরক করে একদম ইসলামের বাইরে আছে। হইতে পারে তিনি অনেক হাদিস জাননেওয়ালা, হইতে পারে কোরআনের অনেক ব্যাখ্যা তিনি জানেন, কিন্তু আসলে সে ইসলামের মধ্যে নাই। কারণ ইসলামের মৌলিক 3টা বিষয় যার মধ্যে নাই, সে ইসলামে নাই, এটা চিরন্তন সত্য কথা। যদি কোনো ব্যক্তি এই কথা প্রমাণ করতে পারেন ইসলামের এই মৌলিক 3টা বিষয় না থাকলেও সে ইসলামে আছে, দলিল প্রমাণ দিয়া আসেন, কোথায় দাঁড়াবেন, জাতীয় প্রেস ক্লাবে আপনাদেরকে আসার জন্য দাওয়াত দিলাম, ওখানে মুখোমুখি হব। তারপরে যদি কন কেউ যে হোয়াইট হাউস, আমি হোয়াইট হাউসে যাইতে রাজি আছি, পৃথিবীর ইচ্ছা কোনো জায়গায়, কিন্তু আলতু আলতু কথা বলবেন এইসবের মধ্যে নাই। আমি সময়ের মূল্য আছে, বিষয় ঠিক করতে হবে। তো যা ইসলামের মৌলিক 3টা বিষয় আর মানবীয় 3টা মৌলিক বিষয়, এই 3টার মধ্যে আপনি ইসলাম নেবেন না জাহিলাত নেবেন? যদি ইসলাম নেন, জাহিলাত ত্যাগ করে নিতে হবে। আর যদি জাহিলাতে যান, ইসলাম অটোমেটিক্যালি কি হয়ে যাবে? ত্যাগ হয়ে যাবে। তাহলে আমি বলবো এখন বিশ্বের মানুষ ইসলাম ত্যাগ করে নাই, ইসলাম গ্রহণই করে নাই। কথা বলছেন কিনা? ইসলামে আয়সা বাড়িলে না ত্যাগ, তারা ইসলামের মৌলিক 3টা বিষয় সঠিকভাবে জানে না, বুঝে না, যার কারণে জাহিলাতের মৌলিক 3টা বিষয় মান্না জীবনযাপন করতেছে। তাহলে তারা ইসলামের বাইরে থেকেই ইসলামের কিছু আমল করতেছে। এখন তাদের কি আমলের কথা বলবেন আগে, না জাহিলাত থেকে ইসলামে আসার কথা আগে বলবেন? এই জন্য আমরা ইসলামী সমাজ লোকদেরকে প্রথম আমলের কথা বলি না, কারণ গণতন্ত্রের মধ্যে রেখে আমল করা হলেও লাভ নাই। এই জন্য আমরা বলি
আগে কি করেন? ঈমান আনেন, তারপরে ইসলাম গ্রহণ করেন, ইসলামের মৌলিক 3টা বিষয় গ্রহণ করেন, ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দেন, জাহিলাত ত্যাগ করেন। এরপর আমরা বলি ইসলামের সমাজে সামিল হন, সালাত করেন। সালাম আগে না আমিরের আনুগত্য আগে? আমিরের আনুগত্য আগে। তাহলে সিরিয়াল হলো 1 নম্বর রব্বুন আল্লাহ আল্লাহু আকবার, 2 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 4 নম্বর আমিরের আনুগত্যের বায়াত। এরপরে হলো সালাত। হ্যাঁ, যদি আমির না থাকে তাহলে আপনি যদি আমির হওয়ার যোগ্যতা থাকে তো আমিরের দায়িত্ব পালন শুরু করবেন, আর যোগ্যতা না থাকলে আপনি সালাত করবেন আর অপেক্ষা করবেন আমির মতো হয় কিনা, আমিরের সন্ধান করবেন। এছাড়া দল গঠন করার আপনার কোনো অধিকার নাই। যে আপনি দল গঠন করেন তাহলে আপনার লোকদেরকে কোথায় দিবেন? জাহিলাতের মধ্যে নিয়ে যাবেন। যাও, ইসলাম কি বুঝাচ্ছে কিনা বলেন? জাহিলাত কি তাহলে বুঝছেন? তাই ইসলাম আর জাহিলাত কি একলাগে চলবে? ইসলাম ও জাহিলাত পরস্পর বিপরীত এবং বিরোধী, দুটোর সহাবস্থান সম্ভব নয়। আপনি ইসলামও করবেন, গণতন্ত্রও করবেন, এটা হবে না। গণতন্ত্র করলে আপনি ইসলামে নাই, আর ইসলাম নিলে গণতন্ত্রে আপনি থাকতে পারবেন না।